বইগুলো কেমন সাশ্রয়ী দেখতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দামের দিক থেকে কি অন্য সকল মাসের তুলনায় দাম কম আছে নাকি এই মাসে? আমি এখন জিজ্ঞাসা করি না, এইমাত্র আসছি তো। তো যা বলছিলাম, এই মার্কেটে বিশেষ করে এই বইয়ের মার্কেটে অতি প্রথম যে দোকানটা দেখলাম, সাথে এই একটা বই খুবই ভালো লাগছে। পাসপোর্ট, মানে এটা পাসপোর্টের যে কপিটা, কপি হিসেবে নকল করা, মানে পরকালের পাসপোর্ট নাম উল্লেখ করা। তার পরবর্তীতে আদি আল মুজাহিদ লাইব্রেরি এবং বাংলাদেশ এমদাদিয়া লাইব্রেরি। তো আমি একটা জিনিস খুবই অবাক হয়েছি, প্রত্যেকটা দোকানের সাথেই একটা নামে উল্লেখ করা আছে, এমদাদিয়া লাইব্রেরি। তো এই দোকানের সাথে মানে অতি প্রথমে যে তিনটা দোকান পেলাম, এই তিনটা দোকানে এমদাদিয়া লাইব্রেরি, কিন্তু সাথে পাশে আর একটা কপি লাইব্রেরির নাম উল্লেখ করছেন ওনারা। যাই হোক, পূর্ণাঙ্গ নামাজের শিক্ষা সহ দ্য কেয়ারিং হাজবেন্ড, মানে কিছু আশ্চর্য, বিশেষ করে আলাদা যেই এগুলো আছে, মানে ইসলামিক বইয়ের বাইরে যে বইগুলো আছে সেই বইগুলো এখানে আছে। তার জন্য একটা আশ্চর্য লাগছে বিষয়টা, কেননা একজন মানুষ যখন বই কিনতে আসবেন তখন সকল ধরনের বইগুলাই পাবেন। মাঝে একসময় আরিফ আজাদ নামের এক জৈনিক ব্যক্তির বই কিন্তু খুব ব্যাপক হারে সাড়া ফেলেছিল অনলাইন অফলাইন সহ মুসল্লি কেরামের মাঝে। আজই হতে 1000 বছর আগে আরিফ আজাদের একটা বই লেখা এখানে দেখতে পেলাম। আর জান্নাতি 25 রমণী, তাদের আদর্শ নারী জীবন এবং সহজ কোরআন আমলে 13টি ফজিলতপূর্ণ সূরা সহ 47টি সূরা। দেখেন এই যে একটা সহজ কোরআনের বই রয়েছে। পাঞ্জেগানা অজিফা, যদিও এটা অনেকের দ্বারা, বিশেষ করে অনেক সিনিয়র আলেম দ্বারা নিষিদ্ধ বলা হয়, তারপরেও কিন্তু এটা অতীতকাল থেকে এই মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলছে এবং চলে আসে। সাহাবীদের আলোকিত জীবন 3 খণ্ডে পূর্ণ সেট, আব্দুর রহমান রাফাত পাশার লেখা। দেখেন এবং খণ্ডিত বইগুলো, বিশেষ করে এই বইগুলোর দাম একটু বেশি হয়ে থাকে মার্কেটে। আচ্ছা, তো এটা আমি 3য় নাম্বার শপে আছি, আর নূর প্রকাশনী, এটাও এমদাদিয়া লাইব্রেরির এক অঙ্গ সংস্থান হয়তোবা, দারুস সালাম বাংলাদেশ। এখানেও তাদের কিছু ব্যাপক সংখ্যক বই আছে। আর যদি লেখকের কথা বলি, লেখকের ক্ষেত্রে বিভিন্ন লেখকের বই সহ দাবি কম দাবি এবং চলমান ভাইরাল এমন যেই বইগুলো আছে, সাথে এমন একটু এক্সট্রা বাইডিং যেই বইগুলো যেটা চলতে পারে মার্কেটে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বইগুলো কিনে থাকেন। যদিও যেমন 4 ইমামের জীবন ও কর্ম, তো এখানে 4 ইমামের সাথে সাহাবীদের সাথে 365 দিন, দুইটা বই কিন্তু আসলে দুই ধারার। একটাতে 4 ইমাম, আর একটাতে সাহাবীদের জীবন, তাদের অনুভূতি, তাদের ভাষা, ভাবনা, জীবনকাল, 365 দিন মানে 1 বছর, বা তাদের টোটাল জীবনকে এখানে উল্লেখ করা হয়েছে। মহিলা সাহাবীদের 101 গল্প দোয়া, এখানে মহিলাদের বিশেষ করে মেয়ে যারা আছে তাদের অনুপ্রেরণামূলক গল্পগুলো তুলে ধরা হয়েছে। কেন মুসলিম হলাম, বিশ্বের 60 জন নও মুসলিম ইসলাম গ্রহণের অবিস্মরণীয় কাহিনী। বিশেষ করে এই সকল কাহিনীতে তাদের হৃদয় বিদায়ক কাহিনীগুলো বেশি ফুটে ওঠে, কেননা একজন নও মুসলিম ব্যক্তি কিন্তু তার ধর্ম থেকে মুসলিম ধর্মে আসার পথে বিভিন্ন চূড়াই বা বিভিন্ন চূড়াই উতরাই পার হয়ে আসেন। তো এ কারণেই কিন্তু তাদের এই গল্পগুলো মানুষের হৃদয়ে বেশ সাড়া ফেলে। খোলাফায়ে রাশিদিনের 600 স্মরণীয় ঘটনা, তো এমন সকল ঘটনা যখন একজন মানুষ পড়বেন, তো তার ক্ষেত্রে কিন্তু তার দিলে আলাদা সাড়া জাগবে। তো এটা আলেমগণের মুখ থেকেও শোনা যায় যে বই স্টল থাকা, বই মেলা হওয়া, বই বিক্রি হওয়া, বইয়ের প্রচার প্রসার করা, কেননা ইলমের প্রচার প্রসারের মধ্য দিয়ে কিন্তু জাতির মধ্যে তারা সচেতন হতে পারবে, জাতির মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্বজাতীয় সহ মুসলিম উম্মার ব্রাড ফায়দা হাসিল হবে। যাই হোক, সহজ কোরআনের কালার কোডেড যেই বইটা ছিল, এই কালার কোডের বইটা এখন ইংলিশ ভার্সনের, এটাও কিন্তু একটা মানে ভালো, আমার কাছে অন্তত ভালো লাগছে। আবার একটা দেখি বাংলা উচ্চারণ ও অর্থ সহ সূরা ইয়াসিন, দেখেন কত ছোট একটা খণ্ড সূরা ইয়াসিনে রয়েছে। তাসাউফ ও আত্মশুদ্ধি, এটা বিশেষ করে অনলাইনে বেশ ভালো সাড়া মেলে। পাকিস্তানের শাইখুল হাদিস মোহাম্মদ তাকি ওসমানী সাহেবের, তো এই বই খণ্ডটাও কিন্তু অনলাইনে বিশেষ করে বেশি পাওয়া যায়।